তিনি বলেছিলেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। 111 সরকার তাকে অফার করেছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান। তার বাসার ভিতরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, দীর্ঘদিন তাকে জেলে পুরে রাখা হয়েছিল। তিনি কখনো কোনো নির্বাচনে হারেননি। তিনি বাংলাদেশের আপামর জনগণকে ভালোবেসে তিনি এদেশের মানুষকে একটি প্রতীক দিয়ে গেছেন, সেই ধানের শীষের প্রতীক। বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। তিনি বলেছিলেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। 111 সরকার তাকে অফার করেছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনার সন্তানদেরকে নিয়ে চলে যান, আপনার নিরাপদ এক্সিট দিব। কিন্তু বেগম খালেদা জিয়া তিনি এই দেশের মাটি এবং মানুষের নেত্রী, মাটি এবং মানুষকে ভালোবেসে তিনি এই বাংলাদেশের গণতান্ত্রিকাময় মানুষের এই গণতন্ত্রের আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার বাসার ভিতরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, দীর্ঘদিন তাকে জেলে পুরে রাখা হয়েছিল। তবুও তিনি এই যে ফ্যাসিস্টদের কাছে মাথা নত করেননি। তিনি বাংলাদেশের আপামর জনগণের গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি শুধু বাংলাদেশের নেত্রী নয়, বিশ্ব নেতাদের মধ্যে একজন হয়ে উঠেছেন। গণতান্ত্রিকাময় আন্দোলনে দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করেছেন, রাজনীতি করেছেন, পৃথিবীর মানুষকে শোষণ এবং বঞ্চনা থেকে মুক্ত করার জন্য যে সংগ্রাম আত্মত্যাগের নীতি আদর্শ রেখে গেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম। দেশের মানুষকে যেভাবে ভালোবেসেছেন, ওকে আগলে রেখেছেন। তিনি কখনো কোনো নির্বাচনে হারেননি এবং তার সাথে যতজনই নির্বাচন করেছে এমনও হয়েছে জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি বাংলাদেশের আপামর জনগণকে ভালোবেসে তিনি এদেশের মানুষকে একটি প্রতীক দিয়ে গেছেন, সেই ধানের শীষের প্রতীক। এবং তিনি জীবনের শেষ দিকে তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমান যে 31 দফা দেশ গঠনের যে 31 দফা দিয়েছে, সেই দফার ভিত্তিতে আগামীতে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য, জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য আশা রেখে এই দেশের মানুষ ধানের শীষ প্রতীকে বিএনপিকে ভোট দেবে। এবং আজকে এই সংক্ষিপ্ত অবস্থায় আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। তারপরও বলতে চাই, বেগম খালেদা জিয়া বলেছিলেন, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এদেশের বুকেই তিনি আজকে শায়িত হবেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সংসক্ত পরিবারের পাশে আছি। ইনশাল্লাহ আজীবন থাকবো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।